মেঘলা অবশেষে নিজের সন্তানের সন্ধান পেয়েছে, আর সেই কারণেই এবার সে একা নয়, পুলিশকে সঙ্গে নিয়ে ছুটে গেল নিজের সন্তানকে উদ্ধার করতে। গোপন সূত্রে মেঘলা জানতে পারে তার সন্তানকে একটি বস্তির ছোট ঘরে লুকিয়ে রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সে পুলিশকে নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু সেই ঘরে ঢুকেই মেঘলা যেন স্তব্ধ হয়ে যায়। সে দেখতে পায় তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে সেই দাইমা, যে মেঘলার প্রসব করিয়েছিল। মেঘলার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ জাগে, এই দাইমার কোলে তার সন্তান কেন? তাহলে কি সত্যি এই দাইমাই তার সন্তানকে চুরি করেছিল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? একের পর এক প্রশ্ন করতে থাকে মেঘলা, কিন্তু দাইমা কোনো উত্তর দিতে না পেরে তোতলাতে শুরু করে। তখনই মেঘলা পুলিশকে দেখিয়ে বলে, এই সেই দাইমা যে আমাকে বলেছিল আমার সন্তান মৃত জন্মেছে, আপনারা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। পুলিশের কথা শুনে দাইমা কান্দায় ভেঙে পড়ে। সে মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে এবং অনুরোধ করে তাকে যেন আইনের হাতে তুলে না দেওয়া হয়। কিন্তু মেঘলা এত সহজে তাকে ছেড়ে দেওয়ার মানুষ নয়, কারণ এই দাইমার মিথ্যা কথার কারণে সে এতদিন নিজের সন্তানকে মৃত ভেবে অসহনীয় কষ্টে দিন কাটিয়েছে। নিজের শাস্তি এড়ানোর জন্য শেষ পর্যন্ত দাইমা আসল অপরাধীর নাম প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। তাহলে কে সেই আসল অপরাধী? কার নির্দেশে মেঘলার সন্তানকে লুকিয়ে রাখা হয়েছিল? বন্ধুরা, এমনই রোমাঞ্চকর ঘটনা দেখতে পাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে, যে পর্বটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মেঘলা এতদিন বিশ্বাস করেছিল তার সন্তান পৃথিবীতে আর নেই, কিন্তু যখন সে জানতে পারলো তার সন্তান জীবিত, তখন এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল তাকে ফিরে পাওয়ার আশায়। তবে পরিচালক পুরো ঘটনাটি এক পর্বেই দেখাবেন না। গল্পের রহস্য ও উত্তেজনা ধরে রাখার জন্য ধাপে ধাপে সবকিছু তুলে ধরা হবে আগামী কয়েকটি পর্বে। আমরা শুধু সর্বশেষ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ প্রতিদিন অসংখ্য দর্শক জানতে চান আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।